তিনি সাকারে ধরা দেন, কিন্তু তোমার প্রেম ভক্তি করতে হবে দান। এই প্রেম ভক্তির মূল হচ্ছে ব্যথা জাগানো। ব্যথা জাগলে প্রসব হবে। দেখা দাও হে গোবিন্দ, দেখা দাও হে ব্যথা যার যত তাড়াতাড়ি ব্যথা জাগবে তার তত তাড়াতাড়ি প্রসব হবে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে খোঁজে বিষ্ঠা কোথা, ওরে কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। হায় রে কাকে খোঁজে বিষ্ঠা কোথা, আঙুল আরো তরবর হবে। কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আবার চাতকের মন কখন দৃষ্টি, তিনি পাখি সন্তুষ্ট দিনে সেই সেভাবে শ্যামানন্দ পরিব্রাজক, তোমার যখন জানবার শখ, একটা কথা করি আলোচনা। সাকারে যে আনন্দ হয় নিরাকারে সেই আনন্দ কোনোদিন কি পাওয়া যায়? যদি এখানকার কোন যুবক ছেলেকে নিরাকার একটা বউয়ের সঙ্গে বিয়ে দেওয়া যায় কি হবে? না বাসরে যাইয়ে দেখবে তাই নিরাকার বউ, কিচ্ছু নাই। ওই রকম আপনাদের দিক দিয়েও ভাবেন, যদি নিরাকার স্বামী হয় খালি আতায় লড়ালেন, কোথায় গেলে তুমি নিরাকার তো অন্তরে করো ধারণা। সাকারে আনন্দ মেলে, নিরাকারে আনন্দ হয়।
যে ধর্মের নিরাকারবাদী হোক, সে হিন্দু ধর্মের হোক, যে ধর্মের হোক, নিরাকারবাদীরা সব দিন রূঢ় হয়, রূঢ়। আর সাকারবাদীরা ভক্তিপ্রেমিক হওয়ার কারণ তারা কোমল হয় সর্বক্ষণ। তারা নামের মালা জপছে, কৃষ্ণ নামের চোখের জল ফেলছে, কেউ হরিবোল হরিবোল বলে মাতাম দিয়ে ধুলায় গড়াচ্ছে। নিরাকারবাদীরা সব দিন রূঢ় হবে। সাকারবাদীদের মধ্যে ভক্তি থাকে বলে তারা ভাসে চোখের জলে। তারা জাগতিক অস্ত্র ফেলে প্রেম অস্ত্র হাতে তুলে প্রেমানন্দে হরি 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 বলে। কথা বুঝছেন নাকি? নিরাকারবাদ কেমন জানেন? যেমন কাপড় নিরাকার কিন্তু চোপড়, কাপড় সাকার কিন্তু চোপড় নিরাকার। আমি যদি এখন চোপড় দাও হবে, ভাত সাকার কিন্তু টাট ভাত টাট, চা টাট, গান টাট। এটা ছোট্ট গল্প মনে পড়েছে, বলবো বলবো? কেউ রাগ করবেন না তো? না থাক, বলবো না, আপনাদের শোনার ইচ্ছা নাই, থাক। বলবো? আমারে মানা কইরা দেখেন তো আমি না কইয়া যাই নাকি। এক রাজা রানী বসে আছে, আর এক কাপড়ওয়ালা ওই কাপড় বিক্রি করবার জন্য কান্দে নিয়ে ঝোলা হাঁক ছাড়তে ছাড়তে ডাকছে। দেখবেন যে যা বিক্রি করে তার কথার ভিতরে একটু যদি রসবতা বিরাজ না করে খরিদ্দার কিনতে চাই না। যেমন যে ছোলা ভাজা বিক্রি করে তার একটা বলার মধ্যে মজা আছে, দেখবেন ছোলা ভাজা দেব, ছোলা ভাজা, মানে কেমন যেন খেতে মজা। আমি যদি ছোলা ভাজা দেবো, ছোলা ভাজা, ছোলা ভাজা দেবো, ছাতা কেউ কিনবে না। কি দেখেন যারা ঝালমুড়ি বিক্রি, ঝালমুড়ি দেবো, ঝালমুড়ি মানে তাড়াতাড়ি কিনে খাই একসঙ্গে, একটা ভাব হয় ভিতরে। কি যারা ডাব বিক্রি করে দেখবেন তাকে মোটা মোটা করে ডাব, ডাব দেবো, ডাব মানে গোল গোল ভাব একটা ডাব, ঠিক না নাকি? এই বলার মধ্যে একটা রসিকতা না থাকলে, এই বনগা বাস স্ট্যান্ডে একজন খবরের কাগজ বিক্রি করে, যা জানতো পাজা ধরিয়ে সবাই কিনে নিয়ে যাবে। এমন কেউ নাই একটা কিনবে না, খালি তোর বলার জন্য। আনন্দবাজার, বর্তমান, যুগান্তর, প্রতিদিন, প্রতিদিন কোনোদিন কবে না, প্রতিদিন আনন্দবাজার, বর্তমান, যুগান্তর, প্রতিদিন আনন্দবাজার। সবাই কয় আবার ক, আবার ক, আমি একটা কিনতেছি, আবার আনন্দবাজার, যুগান্তর, বর্তমান, প্রতিদিন। এই খালি বলার কারণে সব বিক্রি হয়ে যাবে। তো ও কাপড় বিক্রি করে, ও ডাক ছাড়িয়েছে, কাপড় তো লম্বা, কাপড় চোপড় নেবে, কাপড় চোপড়। দাঁড়ান দাঁড়ান, খুঁজবে তোর মা। এই উল্টো জিনিস ভালো লাগে, বাচ্চা মা খুঁজে বেড়াচ্ছে, ওই মাটা এসে বলবে আবার বাচ্চাটা পাইতেছি না। এই উল্টো কল, কলির কল। দেখেন বাচ্চাটার উপরে উঠান, নেন, কার সন্তান দেখেন চেনেন কিনা। আর যদি না চেনে আমার স্ত্রী বসা আছে, ওর কোলে দিয়ে দেন, বাড়ি নিয়ে যাবেন, আমাকে অসুবিধা নাই। বাহ, এখন সোনা বাচ্চা, কত ভালো, কত ভালো। মা কোথায়? মায়ের মধ্যে আছে, মা নাকি এর মধ্যে আছে। মা এখন সাহস পাচ্ছে না আসার। ও মা, যদি আমার সামনে আসতে লজ্জা করো, ওই দিক দিয়ে ঘুরে চুপ করে এসে নিয়ে যাও। ঠিক আছে, কোনো চিন্তা নাই, আপনারা রাখেন, কোলে করে রাখেন, কিছু খাবার কিনে দেন।
কি আপনার নাকি? এখন কইয়াও জ্বালায় পড়ে। আচ্ছা ঠিক আছে, আপনার আত্মীয় হয় নাকি জানা? ও কাপড় চোপড় বিক্রি করছে, লম্বা ডাক দিয়েছে। কি ডাক? কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়। ওই কথা রানী শোনার পরে ডাক দিয়ে বলে রাজার ধারে, রাজা মশাই কি জীবন ভরে তুমি কাপড় কিনে দিয়েছো আমারে, কোনোদিন চোপড় দেও নাই। পেয়েছে পেয়েছে, পাওয়া তো যাবেই। পাওয়া যাবে না? বাচ্চাকে নিয়ে আসবেন, বাচ্চাকে কাছে রাখবেন, এইভাবে ছেড়ে দিয়েছেন কেন? এরকম করবেন না। এখন অসীম সরকারের গান শুনতে আসিয়ে বসে যদি ছেলের কথাও ভুলে যান, এ আর এক কেসে পড়বো না আমি তারপরে? যখন বলেছে কাপড় চোপড় নেবেন, ছোট রানীমা ডেকে বলে, রাজা জীবন ভরে আমাকে তুমি কাপড় কিনে দিলে, কি বলবো তোমার ঠাই, আমাকে কোনোদিন চোপড় দেও নাই, আমার একখান চোপড় দেও আমি চাই। রাজাও সেই রকম রাজা আর কি। এই এই কাপড় চোপড়ওয়ালা বলুন, দে একটা ভালো চোপড় দে। ওকে কোন কি রাজা চোপড় দিব? আমি কই কি, তুই কস কি? তুই একটু আগে বলিস নাই কাপড় চোপড় নেবেন? রাজা মশাই ওটা তো কথার কথা, ভাত টাত পান টান গান টান কাপড় চোপড়। কথা মোড়ে কবি না বুঝলি, চোপড় দে। যে ওই কাপড় বিক্রি করে ও খুব বুদ্ধিমান। এই গল্পটা বেশি বলতেন নকুল বাবু। উনি বলতেন যেটা সেইটা বলছেন। উনি বলতেন খুব বুদ্ধিমান, ওই 16 সোনা বুদ্ধি যাদের মধ্যে থাকে তার একজন। আমি আর কমু না, কমন যদি বাইরে যায় তাহলে আবার রাগ হবে গায়ে। বসছেন তো নাকি? ঠিক পাইছেন তো নাকি? বাহ বাহ। হ্যাঁ, আমাদের খুবই জনপ্রিয় বিধায়ক, একদম আমার অন্তরাত্মার জগতের একজন, সবসময় কর্মব্যস্ত মানুষ, তিনি এসে গেছেন। সে আমাদের চাকদার বিধায়ক মাননীয় বঙ্কিম ঘোষ মহাশয়। জোরে জোরে উলুধ্বনি, হরিবল। বাবা বাবা বাবা, আমার বঙ্কিম দাদা এসে গেছে, খুবই জনপ্রিয়। দাদা তুমি ভক্তিপূর্ণ প্রণাম আমার নিও। আরে দাদাকে আসার পর দাও না কেন তোমরা? কেন পিছে ভাই জড়াজড়ি করে দুই ভাই দাঁড়ালাম এই জায়গায়? উলুধ্বনি, হরিধ্বনি, হরি হরি বলো, হরি হরি বলো, হরি বলো। বঙ্কিম দাকে কি আনন্দ, কি আনন্দ। উত্তর দিও সম্মানিত করে। এ আসরে হলো একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই হরি হরি বলো। শুধু আমার প্রিয় না, আমরা যত বিধায়ক আছি সবাই দাদাকে ভালোবাসে, সব সময় থাকে দাদা শুভেন্দুদার পাশে। হরি বলো, হরি বলো। দুটো কথা বলে যান। দাদা যখন এসেছে কাব্যের আসরে, দু কথা না বলে কিভাবে দাদা যাবেন সরে। তবে ছন্দ দাদার জানা নাই, গদ্য সঙ্গে কবে, গদ্যের মধ্য দিয়েই ভক্তগণ প্রেমানন্দ পাবে। আর একটা উলুধ্বনি, হরিধ্বনি করো ভক্তগণ। সত্যি আজ হয়েছে বড় মধুর বৃন্দাবন। দু কথা বলতে হয়, একেবারে না বললে হয় নাকি? কি বলে? আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। অসীমদা একজন শ্রেষ্ঠ কবিয়াল,
পুরো মাঠ জমিয়ে দিয়েছে। আমার বক্তব্য আপনাদের ভালো লাগবে না, পরে সুযোগ পেলে বলবো। নমস্কার। হ্যালো বঙ্কিমদা, 1 মিনিট। বঙ্কিমদা 1 মিনিট। আমাদের সকলের প্রিয়জন, আমাদের চাকদারের বিধায়ক বঙ্কিমদা আমাদের মঞ্চে উপস্থিত। আমরা প্রথমেই বঙ্কিমদাকে আমাদের এই কীর্তন কমিটির রজত জয়ন্তী বর্ষে কোর কমিটির তরফ থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবার বঙ্কিমদাকে উত্তরীয় সম্মানে ভূষিত করবেন আমাদের উৎসব কমিটির সভাপতি স্বপন দেবনাথ, আমরা সকলের প্রিয় সপু। আপনারা একটু হাততালি দেবেন। জোরে 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 চট চট করে উঠবে, চট চট চট, দেখো চট চট করে উঠতেছে। এবারে আমাদের বঙ্কিমদাকে পুষ্পস্তবক দিয়ে, বঙ্কিমদা পুষ্পস্তবক দিয়ে সম্মানে ভূষিত করবেন আমাদের উৎসব কমিটির সম্পাদক সকলের প্রিয় মৃত্যুঞ্জয় দত্ত, যাকে আমরা পুলকা বলে ডাকি। মৃত্যুঞ্জয় দাকে অভিনন্দন জানাচ্ছি। জোরে 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 একটু হাততালি দিন। আমাদের অশেষ সেনারা অশেষ যুদ্ধ ধন্যবাদ। করেছে, জোরে 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 জোরে। বঙ্কিমদার এই গৌরবোজ্জ্বল উপস্থিতি আমরা অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। উনি বিকেল বেলায় ছিলেন কিন্তু এখান থেকে অনেক দূরে। আমি সব জানি উনি গিয়েছিলেন বহরমপুরে। সেই বহরমপুরের কাজ সেরে আবার গানের আসরে এলো। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। হ্যাঁ? এবার আমাদের গল্পটা মনে আছে তো? কোন পর্যন্ত গেছিলাম? সোপর, আরে মুখস্থ একদম। বউটা কি কইছে, আমারে সোপর কিনা দাও। রাজা তখন ওই কাপড় সোপর আনারে ডাইকা কয় সোপর দাও এই জায়গায়। এখন ও তখন পড়ছে সমস্যায়, কিন্তু ওই লোকটা ছিল কি 16 সঙ্গা বুদ্ধির অধিকারী। ও বলছে রাজা মশাই আজকে ভালো সোপর আনি নাই। এখন কি ধরনের সোপর রানীর পছন্দ হবে জানি না তো। এবার রানী বলছে কেমন সোপর থাকে তোমাদের কাছে বলো তো। বলে দেখো 10 লাখের চোপড় আছে, 25 লাখের চোপড় আছে, 50 লাখের চোপড় আছে, 1 লাখের চোপড় আছে, 10,000-এর চোপড় আছে। আচ্ছা এই কথা যদি কোনো মায়েদের কাছে বলা যায় তাহলে বলবে আমাদের 10,000-এরটা দাও। একটা কানের রিং বানাই নিয়ে যাবেন, 100 গ্রাম সোনা দিয়ে, তাও একটু হাতে নিয়ে কবে কেমন পাতলা পাতলা মনে হচ্ছে। সবাই না, আমাদের চাকদার মায়েরা কয় না, এই জায়গার মায়েরা ভালো। এবার রাজা বলছে বলো রানী কোন চোপড়খানি নিতে চাও। রানী বলে 50 লক্ষ টাকা যেটার দাম, ওইটা এনে দিতে বলো আমি পড়িতাম। রাজা বলে তাহলে 50 লক্ষ টাকার দাম। ওর তো 16 সোনা বুদ্ধি, 1 সোনা খাটাইছে। বলে অন্তত 25 লক্ষ অ্যাডভান্স করুন। ওর নাম ঠিকানা লিখে নিয়ে 25 লক্ষ দেশে অ্যাডভান্স দিন। বলছে শোনো 7 দিন তোমারে সময় দিলাম, 7 দিনের ভেতর সোপর না দিলে মনে আছে ভাবো তোমাকে কিন্তু গলা কেটে 2 ভাগ করে দেব। ঠিক আছে। টাকা নিয়ে তাড়াতাড়ি চলে গেছে আপন বাড়ি। গিয়ে খাটের পরে ভূত হয়ে শুয়ে পড়ে কান্না করতেছে। বউ যাইয়ে ডেকে কয় তোমার এই সময় কাজা তো ঠিক নয়, কান্দো কেন বলো তো আমায়। বলে কান্দবো না, এই টাকা নে 25 লাখ রাখ, আমি আর 7 দিন থাকবো, যা পারিস আমারই দিয়ে কইরে রাখ। তার মানে তুমি 7 দিন থাকবে, আমি টাকা দিয়ে করবো কি? রাখ 25 লাখ। কি রাজার পালাই পড়ছি জানিস কি? আমি ডাক দিছিলাম কাপড় চোপড় নেবেন, কাপড় চোপড়।
রাজার রানী ডেকে বলে, তাই জীবন ভরে কাপড় পরেছি, সোপর পরি নাই, সোপর চাই। রাজার অবস্থাও তাই। আমি বললাম আজকে ভালো সোপর আনি নাই, কত দামের সোপর নেবার ইচ্ছা আপনার? আমি দাম বাড়াই কইছি 50 লাখ। এই 25 লাখ অ্যাডভান্স করেছি, সোপর তো জীবনেও দিতে পারবো না। রাজা বলছে 7 দিনের মধ্যে যদি সোপর না দিতে না পারো তোমার জীবন্ত রাখবো না, মরিয়া তো যাবই। অন্তত 25 লাখ নিয়ে সরকারি ব্যাংকে রাখ, খবরদার সিট ফান্ডে রাখিস না, সর্বনাশ হয়ে যাবে। বলে তুমি তো 100 না খাটাই আইছো, তা আমার বাবা যখন তোমার হাতে আমারে দেশে, আমার মধ্যেও তো 2-100 না আছে। এরে যে রাজা বোঝে না কাপড় থাকে সোপর থাকে না, তারে ঠকাতে সময় লাগে না। তুমি ছোট্ট একটা সুটকেস আনো, কিনে আনো, স্টিলের, ঝকঝক ঝকঝক করবে, ওতে তালা দেবা, কিচ্ছু থাকবে না ভিতরে। ওইটা নিয়ে মাথায় করে রাজসভায় যাবা, মনে হবে কি ওয়েটফুল। রানীকে ডাকবা, রাজাকে ডাকবা, 3টে শুনতে পারি না কিন্তু ঠিকভাবে 3টে মিশিয়ে বাজাও। ইচ্ছা মতো এক একজন বাজাই না, ফলো করো একজনকে। রানী থাকবে, রাজা থাকবে, মন্ত্রী থাকবে। তুমি কি আগে বলবে আমার এই যে চোপর, এই চোপর দেখতে পাবে কে? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে সে। যাও, কারো মায়ের যদি এতটুকু ত্রুটি থাকে তার চোখে এই চোপর দেখা হবে না। বলে বা এ তো আর এক কল। স্টিলের বাক্স কিনে তালা দিয়ে দিল, সেই বাক্স মাথায় করে রাজবাড়ি এলো। রাজবাড়িতে গিয়ে বলছে, রাজামশাই, রানীমা, মন্ত্রী মশাইকে ডাকুন, আমি চোপর নিয়ে এসেছি, আপনি বসুন, আগে শুনুন। এই চোপর দেখতে পাবে কে? একমাত্র সতী মায়ের পুত্র বা কন্যা হবে যে। আমি এখন চোপর বের করব, ওই তালা খুলে ডালা তুলে কিছু তো নাই। প্রথম মন্ত্রীর সামনে ধরেছে, মন্ত্রী বল দেখুন তো কেমন চোপর। মন্ত্রী চাইয়ে দেখে তাই, হাতে কিচ্ছু নাই। এই ছোট, তাহলে আমার মা কি বিয়ের আগে কিছু করছে নাকি? যদিও কিছু করে থাকে জানবে কেন তা দেশের লোকে? আমি দেখাবো আমি যে মাতৃগর্ভে করেছি জন্মগ্রহণ, সে মা সতী নারী। মন্ত্রী বলে, এত সুন্দর চোপর, এ জানলে আমিও আগে অ্যাডভান্স করতাম। তখন কিছু নাই, কি না দেখলি মা অসতী হবে? সঙ্গায় কাজ হয়ে গেছে। এবার চোপর নিয়ে রাজার কাছে গিয়ে বলছে, রাজামশাই, মন্ত্রী যখন পছন্দ হয়ে যায়, আপনার কি পছন্দ হয়? রাজা চেয়ে দেখে তাই, হাতে কিচ্ছু নেই। তাহলে মন্ত্রী দেখলো, আমি দেখতে পাই না, তাহলে আমার মা ভালো ছিল না। আমার মাকে আমি অসতী বানাতে পারি না। বলে, খুব সুন্দর চোপর এনেছো গো, যাও রানীর কাছে নিয়ে যাও। রানীমাতা, রানীমাতা বলো তো তোমার এই চোপর পছন্দ হয়? রানী চেয়ে দেখে তাই, হাতে কিচ্ছু নাই। মন্ত্রী দেখলো, রাজা দেখলো, কেন আমি দেখতে নারী, তাহলে আমার মা ভালো ছিল না, এইটাই আমি বুঝতে পারি। ওনাদের মা ভালো হবে আর আমার মা ভালো হবে না। রানী বলছে, ভীষণ ভালো চোপড় গো, এক জোড়া আনলে ভালো হতো। রাজা বলে, তাহলে পছন্দ হয়ে গেছে তো? বলে, হ্যাঁ পছন্দ আমার। রাজা বলে, রানী তুমি আমার কথা ধরো, তাহলে এখানে বসে কাপড়খানা খুলে চোপড়খানা পরো।
রানী বলে জীবনেও সোপর পরা যাবে না, আলমারিতে বড়। সোপর যেমন পরা যায় না, নিরাকারে তেমন আনন্দ হয় না। এই জন্য যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। জয় রাধে। হয়ে গেল কেন? কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখন বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট দিয়ে সেই সেভাবে তত্ত্ব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব নীরব থাকবেন সর্বজন, বলতে হবে বেশিক্ষণ। ধরিয়া সকলের চরণ প্রণতি জানাই। যেভাবে প্রশ্নদান করেছিল সভাস্থান, প্রথম গেয়ে একখানা গান। প্রথম প্রশ্নের জবাব দিলাম সভ্য সবার ঠাই। দ্বিতীয় প্রশ্ন করল মোরে, বুঝাইয়ে বলো আমার ধারে। সর্বশাস্ত্রের মধ্যে কৃষ্ণের দিয়েছে সম্মান, সেই কৃষ্ণ লীল দল কেন রাধার পায়ে দাসখত দিল, তুমি এসে বলো সভাস্থান। আস্তে আস্তে কথা বলবেন না কেউ। যেখানে আলোচনা রেখেছি ওখান থেকে এবার আরম্ভ করছি। আলোচনাটা কোথায় ছিল? মূর্তি পূজা যারা করে মূর্তিতে কথা বলতে পারে, কি হলে পারে? কি বলেছিলাম? ভেরি গুড, প্রণাম জানাই মা। বিশুদ্ধ ভক্তির দ্বারা মূর্তিতে কথা কয়। তাহলে ভক্তি কয় প্রকারের আছে বসুধায়? এইটা বুঝবার বিষয়। দুই প্রকারের ভক্তি আছে, দাঁড়িয়ে বলি আপনাদের কাছে। কি কি? একটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি, আর একটা হচ্ছে বৈধি ভক্তি। আগসাই বৈধি ভক্তি বলে কারে? জাগতিক জগতের কিছু চাওয়া পাওয়ার তরে যারা ঈশ্বরের কাছে কান্নাকাটি করে। যেমন 19 বছর বিয়ে করে সন্তান আদি নাই, স্বামী স্ত্রী দুজন মিলে যেখানে কীর্তন আসর হরিনাম হরি হরি বলে, সেখানে গিয়ে হয়তো ভেসে চোখের জলে বলল সবার ঠাই যে গোবিন্দের করুণায়, রাধারানীর করুণায় আমাদের যদি ঘরে একটা সন্তান হয়, আগামী বৎসর আমি 10,000 টাকা দিতে চাই। আছে না? কারো ব্যবসা বাণিজ্য ভালো হয় না, মোটে সোচ চলে গেছে মা কালীর নিকটে, মা যাতে আমাদের ব্যবসা বাণিজ্যটা ভালো হয় সেই আশীর্বাদ করো মা আমায়। মা কালীরে চায় না, কৃষ্ণেরেও চায় না, ও চায় ব্যবসা যাতে ভালো হয়, ও চায় যাতে ছেলে হয়। হ্যাঁ, কায়দা আছে। এরে কি ভক্তি বলা হয়? বৈধি ভক্তি। বিধি মার্গ আর রাগ মার্গ। বসে শোনেন জ্ঞানী বর্গ। তাহলে রাগ মার্গ কাহাকে বলা হয়? জাগতিক জগতের কোনো সম্পদের আশায় সাধন ভজন করে না সেই ভক্ত সমুদয়। এখানে শাস্ত্রে কি প্রমাণ দেয়? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তি বলে কারে? জাগতিক সম্পদ দিলে তারে। জাগতিক সম্পদে ভোলে না তার মন, একমাত্র তার ইষ্ট দেবতাকে পাবার তরে তার দুটো চোখে জল ঝরে, দেখা দাও দেখা দাও আমার মদন মোহন। প্রমাণ ভক্ত সনাতন। সকল ফেলে কৃষ্ণ বলে যখন ব্রজে গেল, সে কিন্তু যমুনার পাড়ে কুড়াইয়ে একটা পরশমণি পেয়েছিল। পরশমণি কারে কয় বলেন? লোহাতে যদি স্পর্শ করা যায়, যত লোহায় স্পর্শ করবে তত স্বর্ণে পরিণত হবে। এই জিনিস যদি পাওয়া যায়, একটু মনে মনে ভাবিয়ে দেখেন।
একজন লটারিতে 1 কোটি টাকা বাঁধিছিল, শুনে এই আটাটাক করে মরে গেছে। রিক্সা চাল মাইরি সত্যি বনগায় আর চোখ ছুঁয়ে পড়ছে। ওরে যেই কইছে তোমার 1 কোটি বাঁধিস, এই 1 কোটি মরিয়েই গেল লোকটা। আর যদি পরশমণি কেউ পায়, এইটাই সোয়া দিলি এখন সোনার ডান্ডা হয়ে যেত এই জায়গায়। হায় রে কপাল রে, মনে মনে ভাবি দেখো তাই, যার উপরে আর কোনো কিছুর মূল্য নাই, পেল কে? ভক্ত সনাতন। হস্ত দিয়ে স্পর্শ করে নাই সে, তখন ছোট্ট একটা লাঠি ধরে ওটা সরাইয়ে রেখে দিল একটা গাছের গোড়ে বালির ভিতরে। তাহলে আমার যে শ্লোকটা আপনাদের শুনালাম আসরে কি, অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। তাহলে দিয়ে বলি আমার কাব্যের উক্তি, এইটাকে বলে অহুইতুকি ভক্তি। অহুইতুকি অকামনা রাগাত্মিকা বেদাতীত ব্রজপ্রেম। গৌর হরি বল। এই অহুইতুকি ভক্তির আধারিণী তার নাম হচ্ছে রাধারানী। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরস, একমাত্র মধুর রসে শ্রীকৃষ্ণ হয় বশ। মধুর রস হচ্ছে সর্বরসের সরস। বোঝা যাচ্ছে আমার কথাটা? মাধুর্য প্রেমের ঊর্ধ্বে কোনো প্রেম নাই, সেই প্রেমের আধারিণী বিনোদিনী রায়। তাই প্রেমের গুরু স্বীকার করে স্বয়ং মদন মোহন রাধা পদে দাস খদ দিল করিয়া লিখন। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল ভক্তগণ। তাহলে রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু। এই রাধা প্রেমটাকে প্রকাশ করবার তরে নিজে কৃষ্ণ রাধার ভাবকান্তি বিলাস অঙ্গে ধরে গৌর রূপে নবদ্বীপে অবতীর্ণ হলো। এটা দরকার জানা। মহাপ্রভু না আসা পর্যন্ত বসে শোনেনি জ্ঞানবন্ত, এই অহৈতুকী প্রেমের প্রকাশ ত্রিজগতে ছিল না। এই জন্য কি বলে, ও যদি গুণা না আসিত কেমন হইত ভজন শিখাতকে। সেই রাধার সীমা ব্রজের মহিমা এই জগতে জানা তোকে গো। কীর্তনীয়রা গায় না, জগতে জানা তোকে। এই রাধা হচ্ছে প্রেমের গুরু, সিদ্ধি বাঞ্ছা কল্পতরু। চৈতন্য চরিতামৃতে দিয়েছে প্রমাণ। কি বলছে? বহু পথে ভগবানকে পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণ প্রাপ্তি একমাত্র রাধা প্রেমে হয়। এই জন্য স্বয়ং কৃষ্ণ গুরু বলে দাসখত দিয়েছে রাধার চরণতলে। দ্বিতীয় প্রশ্নের জবাব হলো সায়। তৃতীয় প্রশ্নখানি এইবার আমি ধরে আনি। এই যে নিতাই গৌর দুটি ভাই ছিল, দুইজন গেল দুই পথে, প্রশ্ন করেছে এই সভাতে, আমরা জগতের জীব কোন পথে যাই বলো। এক কথায় বলি তাই, কলিতে গার্হস্থ ধর্মের উপরে আর শ্রেষ্ঠ ধর্ম নাই। আমি বলি না, এটা বলেছেন আমার চৈতন্য গোসাই। চৈতন্য মহাপ্রভু যিনি প্রথম একটি বিবাহ করেছিলেন, তিনি লক্ষ্মীপ্রিয়া তাহার নাম ছিল। আমি বলি সভাতটে তাকে যখন সাপে কাটে, মৃত্যু হবার পরে বিষ্ণুপ্রিয়াকে আনলো ঘরে, আপনারা জানেন ভালো। তাহলে মহাপ্রভু মূলত কিন্তু সংসার করতেই এসেছিলেন। বিশেষ কারণে উনি সন্ন্যাস নিয়ে বাইরে গেলেন। কারণগুলো যদি জিজ্ঞেস করে বলবো আমি পরে পরে। আগে আবাইতারে শাগের ক্ষেত দেখাবো না, দেখি পরে এসে কি কয়। তার বোধ বরাদ্দ কতটুক এটাও তো মাপার দরকার আছে মশাই। কি
যদি প্রশ্ন করে তাই যে মহাপ্রভু সন্ন্যাস নিলে কেন জানতে চাই, কি কি কারণে করেছিল সন্ন্যাস গ্রহণ সেগুলো বলবো পরে। আগে বললাম সভাধারে যে কলিতে গার্হস্থ্য ধর্মের উপরে কিছু নাই। এই জন্য বৈষ্ণব যারা মহাপ্রভু কি শিক্ষা দিলেন, তারা নিত্যানন্দের কৃপা ছাড়া গৌর কৃপা পাবে না কোনো জন। এখনো নবদ্বীপে গেলে কি বলে, আগে গৌর বলে জয় নিতাই গৌর হরি হরি বল। আমরা বলি কিন্তু কয়জন ওই পথে চলি? নিত্যানন্দ মহাপ্রভুর দুটো বিয়ে ছিল। সূর্যকান্ত সরখেলের 2 মেয়ে নিতাই চাঁদকে দিল। জাহ্নবী আর বসুধা 2টি স্ত্রী হয়, তাই নিয়ে সংসার করে নিত্যানন্দ রায়। 8টি সন্তান তার করেছিল জন্মগ্রহণ, তথাপি সে পূর্ণ কুম্ভ একবার হরি বল ভক্তগণ। এত সোজা না, সংসার সবাই করতে পারে না, নেটাই নেওয়া পদই বেশি। গুরুকৃপা না হলে আর সমানে সমানে যদি না মেলে, তুমি প্রেমিক হইলে তোমার বউ যদি হয় কামুক, কাজ হবে না নেতাতে। হ্যাঁ, অত সোজা না। বউ প্রেমিকা হলো, স্বামী যদি হয় উল্টো, ওই হাসতেছি, হ্যাঁ কায়দা আছে, একদম খাঁটি খাঁটি কথা বলতেছি। কি তাহলে প্রেম কি একজনা হলে হয় নাকি? 2 জনের টানাটানি লাগে না? অনেক ছেলেপেলেরা আসে, যারে তারে দেখে ভালো লেগে বসে, আর কি সুন্দর, মৌসুমীকে ভীষণ ভালো লাগে তোর। এই জায়গায় কেউ মৌসুমী আসে নাকি আবার? কিন্তু মৌসুমী যে ওরে ভালোবাসে না তা বোঝে না। ও মৌসুমীরে ফোন করবে, এরা 2টোর সময় ফোন করবে, এই তুই আমাকে ফোন করবো না, মেসেজ দেবে টিভি আই লাভ ইউ। কি বলদের বলদ, তুই আগে খবরটা নে তোরে ভালোবাসে কিনা। কি সত্যি কথা না? এই বলদামির জন্য কতজন যে মারা যায়, অকালে জীবন ঝরে যায়। আবার কেউ অভিনয়ের ফাঁদে পড়ে নিজের মা বাবাকে ছেড়ে বিধর্মীদের সঙ্গে চলে যায়, আছে না? ওরে লাভ জেহাদ কয়। পিছনের দিকে তাকাই না, মা বাবার দিকে তাকাই না। এই কিছুদিন আগে আমি অসীম সরকার থানায় গিয়ে মাননীয় হরিন্দম বাবুর সামনে মেয়েটারে নিয়ে ওকে আমি যাব না। আমি এত বুঝাচ্ছি, মা ও জায়গা ভালো থাকবি না, আমার বাড়ি তুই 1টা সপ্তাহ থাক, বাপের বাড়ি যাস নি, তুই আমার বাড়ি আয়, তারপরে ভালো লাগলে আমি রাখি আসবানি। যাব না, আমার দিকেও তাকাই না, যাব না। কি ঘোলটা খাইছে, খুব বেশি দিন টেকবে না, নে কয়দিন পরে কান্তি কান্তি আসবে নে। বুঝতে পারছেন কি বলছি? সাবধান করি মানা, এইরকম ফাঁদে আপনারা কেউ পড়বেন না। বিবাহ জিনিসটাও তো সহজ না। বিবাহের দ্বারায় আগামী দিনের প্রজন্ম কেমন হবে তাহা নির্ণয় হয়। এত সোজা না। এই জন্যে বিবাহ যদি সুন্দর, বিবাহ ব্যবস্থাটাকে যদি সুন্দর করা যায়, তাহলে সুসন্তান হওয়ার থাকে আশায়। সুসন্তান যদি ভারতে জন্ম নেয়, তাহলে ভারতেরই উচ্চশীল হবে, এটা আমি বলতে পারি সবাই। আর বিবাহ ব্যবস্থা যত ভেঙে যাবে, যাত্রার সাথে যাত্রার বিয়ে হবে, কুসন্তানে ভরে যাবে। আর গুতো গুটি, মারামারি, বম ফাটাফাটি, ফুটো ফুটি চলতে থাকবে, কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ মাইরে একদম সত্যি কথা বলতেছি। এই জন্য আগে এইগুলো বিচার করে বিয়ে হতো। রক্তটা কত দূরত্ব, নিজের মাতুল, মার মাতুল, বাপের মাতুল, এই 3টে তো বাস্তবই বাস্তব। কি ঠিক বলছি না বেঠিক বলছি বলেন? ঠিক না বেঠিক বলেন? নিজের মামার বংশের সাথে বিয়ে হতো,
মার মামা বা বাবার মামার বংশের সাথে বিয়ে হতো? রক্তের কাছাকাছি যত বেশি বিয়ে হবে তত উগ্র সন্তান জন্ম নেবে। জগতের অহিতকারী সন্তান জন্ম নেবে, তাদের দ্বারাই বিশ্বে সন্ত্রাস ছড়াবে, বিশ্বটাকে বিষময় করে তুলবে। তারা কারা? ওইভাবে জন্ম নেবে যারা, কেউ ঠেকাতে পারবে না। আসল জায়গায় হাত দেবে না, অন্য জায়গাতে আতাই বেড়ায়। হ্যাঁ, আসল জায়গায় হাত দেবে না মানুষ। বুঝতে পারতেছেন ব্যাপার কি? স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। যেভাবে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমনতর সন্তান পাবে তেমনই সন্দীপিত। এত সোজা না। এই জন্যে বিবাহ ব্যবস্থাটাকে আগে ঠিক করা চাই, তাই না হলে সুসন্তানের আশা কিন্তু নাই। গার্হস্থ প্রশস্ত ধর্ম বলি সবা ধরে, এই সাধু মহাপুরুষ অবতার আসে এই গৃহীর সংসারে। হরিবল হরিবল। বড় বড় সাধু মহামানব কোথায় জন্ম? প্রাক্তন ডেপুটি স্পিকার মাননীয় হরিদাস মিত্র মহাশয় জিজ্ঞেস করেছিলেন নেতাজির মা প্রভাবতীর কাছে, মা এত সুন্দর সন্তান তুমি কিভাবে পেলে? বলেছে, এক কথাই বলেছে, আমাদের স্বামী স্ত্রীর অটুট ভালোবাসার ফলে। ভালোবাসা ঝগড়াঝাটি হয়নি, ঠোকাঠুকি না তো। উনি তো আমার গায়ে কোনোদিন হাত দেয়নি। ঝগড়া হয়েছে, সে ঝগড়া তো আলাদা ঝগড়া, কিন্তু মানসিকভাবে কখনো আমাদের দূরত্ব বাড়েনি। তুমি আমাকে এইটা বলছো, বিচার করলে না, তুমি ভেবে দেখো আমি এটা করেছি কিনা। এইভাবে হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যত ভালোবাসা গভীর থাকবে তত ভালো সন্তান জন্ম হবে। রক্তের দূরত্বটা বেশি রেখে যত বিবাহ হবে তত শান্তিপ্রিয় শান্ত সন্তান জন্ম নেবে। তারপরে একটা কথা আছে, পরিবেশে অনেক সময় খারাপ হয়। জয় রাধে। এই জন্যে বলেছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য ভালো মানুষের ছেলেও খারাপ সঙ্গ পাইয়া খারাপ হয়ে যায়। কোনোদিন মদ খায় না, আর বাড়ির পাশ দিয়ে যদি সব ছেলেরা খায়, পায় চল না আমরা যাই একটু পিকনিক করে আসি, চল না। গিয়েও তো খাই না, একটু খাও অল্প একটু, এক ডাক না দিছি মোটে, গলা পুড়ে ওঠে। বুঝিস না, বড় বড় মানুষ খায় জানিস, কয় আর কায়দা করে কয়, এই অল্প একটু। প্রথম দিন একটু দিল, জল বেশি দিয়ে একটু স্যাট করে উঠলো, কেমন একটু জিম 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 ভাব, ভালো তো একটু জিম জিম। পরে আর একদিন গেছে 2 মুটকি দিয়েছে, ফিরিতি দিয়েছে। পরে আর একদিন 3 মুটকি, এখন একটু নেশা। ঠিক আছে চল বাড়ি চল। এইবার বাবার পকেটে টাকা নিয়ে যাইয়ে কিনিয়ে খাওয়া আরম্ভ করেছে, দেখ কেমন লাগে। এখন বাড়ি ফিরতেছে রাত 12টার সময়, দরজা খোলা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্যে পরিবেশটাকেও সুন্দর রাখা চাই। পরিবেশ যদি নষ্ট হয় তাহলে কিন্তু মানুষ কষ্ট পায়। যারা পরিচালনা করবে দায়িত্বটা কিন্তু তাদের উপর বর্তায়। এর চাইতে বেশি কব না। আরতি আরতি অনেক দূর আটিয়ে চলে আইছি, থামিয়ে গেলাম। কথা বোঝা গেল? এই জন্যে সংসার ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম নাই, যে ধর্ম পালন করেছে আমার দয়ালো নিতাই। পরিষ্কার জবাব দিলাম সবাস্থান, শেষ করি গিয়ে আমি আর একখানা গান। বাহ, ধরো।
হারমোনিয়ামটা আউটে একটু দাও তো, বড় বক্সে। ঠিক আছে, হা হা হা, ছাটা লাগাও, এই জন্যই তো বেকায় দাও। মেশিনটা করতো, ছাটা লাগছে না, ছাটা লাগছে না, ছাটা, হ্যাঁ ওইটা। প্রেসার দাও, হয়নি? হ্যাঁ এই তো, হ্যাঁ হ্যাঁ। ও তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, ওরে তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুল বনে পুলকে রাখোনা, ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুল বনে পুলকে রাখোনা, সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমারই সাথে, মাধবী রাতে মধুয়া তোমারই সাথে করেছিলাম সে জমি যাপনা, তুমি জানো না, চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না, চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে, একদিনও দেখিতে বন্ধু এলে না, তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে, বুকের জ্বালা মুখে বলা চলে না, তুমি জানো না,
শ্যামানন্দ পরিব্রাজক ধরে সেজন নাম দাঁড়িয়েছিল সভা মাঝে পরিচয় পেলাম রাধা বিনোদ গোস্বামী নাম দিয়েছিল মোরে তিনখানা প্রশ্ন সেজন দিয়েছিল করে একে একে জবাব দিলাম বাকি রাখি নাই সাকার নিরাকার সাকার ভালো না নিরাকার ভালো প্রশ্ন করল দান আমি দেখালাম ঈশ্বর আল্লাহ ব্রহ্ম সর্বশক্তিমান সর্বশক্তিমান সেই ব্রহ্ম হয় সাকার হতে পারবে না কেন তুমি বুঝাও তাই আমায় সাকার হতে না পারিলে তার এক শক্তি পড়ে কম সাধু যারা জ্ঞানের সাধনা যোগের সাধনা ভক্তির সাধনা কয় ভক্তির সাধনায় মাটির মূর্তি যখন দেখা দেয় ওর মধ্যে সুপ্তাকারে যে ঈশ্বর তত্ত্ব রয় ভক্তির দ্বারায় মাটির মূর্তি জ্যান্ত হয়ে যায় রামপ্রসাদের কালী জ্যান্ত হয়ে গেল এসে তখন বেড়া বেঁধেছিল অবাব পাগলার কালী দেখেন নিজেই শাড়ি পরে এমন ঘটনা রয়েছে কৃষ্ণ ভক্তেরও বাজারে মীরাবাইয়ের কৃষ্ণ বাজাইত বাঁশি কৃষ্ণ আর মীরার মুখে মধুর মধুর হাসি শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম একমাত্র ভক্তি রাজ্যে গেলে এটা হয় ছোট নিরাকারবাদীদের সেই ভক্তি পাবে কোন জায়গায় এই জন্যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ বটে হলো একবার প্রেমানন্দে ভক্ত দেখিবারে পাই কোনটা শ্রেষ্ঠ বলো তুমি এসে সব আস্থা আমি কিন্তু গার্হস্থ ধর্মের দিয়েছি সম্মান নয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে হাতে কাম মুখে নাম ওই সত্য কথা কবে পরশতী পরপতি প্রভু না স্পর্শিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে কোজে না থাকে ক্রিয়া কর্ম করি তুল্য সেই এইভাবে সংসার ধর্ম করে যদি কোনো জন সাধু মহাপুরুষ তার ঘরে করবে জনগ্রহণ তার জন্য বিবাহ ব্যবস্থাকে ভালো রাখা চাই প্রেম প্রীতি না হলে কিন্তু হবে না গোসাই প্রেমিক প্রেমিকা দুজন যদি মিলন বটে হয় সেই সংসার মধুর সংসার আজি কবি কয় মনে করি ভাবনা আর তারে পাব না মনে করি ভাবনা আর তারে পাব না মনে করি ভাবনা আর বেশি পাব না ছেড়ে দেব কাব্য আলোচনা গো তুমি মোর জীবনে
সমাপন। এরপর সে এসে দিবে দর্শন। অন্তরে অন্তরে হলাম আমি সুখী, জবাব দিতে তার রাখি নাই বাকি। তবে তোমার কাছে একটা কথা আমি বলে যাই। হ্যাঁ বলিস, তোমার কাছে একটা কথা আমি বলে যাই। আচ্ছা, কালেকশনের থালা দেখিবারে পাই সকলে